হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মেহেরিমাস কুকিং ওয়ার্ল্ডে আজকে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কোরমার রেসিপি। একদমই হোমমেড কিছু ঘরে থাকা মশলা দিয়েই আজকে চিকেন কোরমাটা রান্না করে দেখাবো। বাহিরের কোনো দামি মশলা ছাড়াও কিন্তু এই চিকেন কোরমাটা অনেকই টেস্টি হয়। তো চলুন আজকে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চিকেন কোরমা রান্না করার জন্য ফার্স্টে এখানে আমি চিকেনটাকে একটু হালকা ভেজে নিব। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে চিকেনের টুকরোগুলোকে আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। কেটে ভালো করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখানে আর কিছু আমি ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়েই আমি এই চিকেনটাকে হালকা ভেজে নিচ্ছি। একে একে সবগুলো চিকেনের পিস আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলোকে এখন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তো এক সাইডে আমার চিকেনের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে অপর পাশটাও আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে চিকেনটাকে না ভেজেও চিকেন কোরমাটা রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি কারণ আমি চাইছিলাম চিকেনের পিসগুলো একটু ব্রাউনিশ কালার আসুক। আর চিকেনটা ভেজে রান্না করলে চিকেনটা একটু শক্ত শক্ত টাইপের হয়, যার কারণে আমি চিকেনটা ভেজে নিয়েছি। তো আমি এক পিঠ উল্টে দিয়েছি, এবার অপর পাশটাও ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দুই পাশেই চিকেনটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার একে একে চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি। তো এই তেলেই আমি বাকি রান্নাটা করব। এখানে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। কোরমায় অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো ঘিটাকে আমি একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই তেলেই আমার সম্পূর্ণ রান্না হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি এবং দিয়ে দেব 3টা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তো এই গোটা গরম মশলাগুলো আমি একটু তেল আর ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা অ্যারোমা বের হবে। গোটা গরম মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু একদমই ঘরোয়া মশলায় আজকে এই চিকেন কোরমাটা রান্না করব, সে কারণে গ্রেভির জন্য আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাদাম বাটা ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। সবকিছু আমি একসাথে তেলের সাথে ভালো করে ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তো এখানে আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এই টক দইটাও আমার বাসায় তৈরি করা। তো টক দইটা দিয়ে আমি এখানে ভালো করে এটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে করে রাখতে হবে, না হলে টক দইটা ফেটে ছানা হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা লোতে রেখে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আঁচটা বাড়িয়ে এটাকে আমি কষিয়ে নেব। তো গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে চিকেন কোরমার মশলা দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। চিকেন কোরমার সব মশলাই এই চিকেন কোরমা মিক্সে দেয়া আছে। তো এই 1 প্যাকেট মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি এখানে অর্ধেকটা প্যাকেট এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে অনেকক্ষণ যাবত আমি কষিয়ে নেব। যত ভালো মশলাটা কষানো হবে কোরমার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন, কারণ চিকেন কোরমার মশলায় কিন্তু লবণ দেয়া থাকে। তো চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটাও ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ দুধ দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন কোরমা বা চিকেন রোস্টের মশলাটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুবই টেস্ট হয়। আপনি যতটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো আমি এখানে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব প্রায় 15 মিনিটের মতো।
15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। আমি এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল। তো দুধটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু বলক তুলে নেব। চিকেন কোরমায় কোনো পানি ব্যবহার করা যাবে না, এই পুরো রান্নাটাই দুধ দিয়ে করতে হবে। আমি এখানে লিকুইড গরুর দুধটা ব্যবহার করেছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি একে একে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের টুকরোগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবধি আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চিকেন কোরমাটাকে আমি এবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেব। তো এখানে চিকেন কোরমাটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি, তেলটা উপর থেকে ভেসে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন কোরমা কিছুটা মিষ্টি মিষ্টি টাইপের হয়, তো আমি এখানে অল্প কিছুটা চিনি দিয়ে দিয়েছি। বেশি চিনি দিতে যাবেন না, বেশি মিষ্টি হলে কিন্তু এটা খেতে তেমন একটা ভালো লাগবে না। তো আমি অল্প হাফ চা চামচের মতো চিনি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার গ্রেভিটা এখন এই পর্যায়ে আছে, আমি আরেকটু টানিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামানোর আগে আমি এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরো ভালো হয়। ঘি দিয়ে আমি সাথে সাথে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ঘির ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ভালো করে ছড়িয়ে যায়। আর চুলার আঁচটাও আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। তো এই যে আমার চিকেন কোরমা রান্না একদমই রেডি। কালারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল। ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।